হ্যালো সবাইকে, আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। আমরা দার্জিলিংয়ে আছি। দার্জিলিংয়ে এর আগের ভিডিওতে দেখছো যে বাতাসিয়ার লুপে গেছি। বাতাসিয়া লুপের পরে চলে এসেছি এই যে জুলজিক্যাল পার্ক। দূরে মেঘগুলো দেখো কি ভালো লাগছে দেখতে। যাই হোক, মেঘ দেখে লাভ নেই, চলো জুলজিক্যাল পার্কে ঢোকা যাক এবার ভিতরে। এখানে 110 টাকা পার হেড টিকিট করে ভিতরে যেতে হবে। দুটো মিউজিয়াম আছে, একটাতে আছে হচ্ছে ওই যারা মাউন্টেন রাইড করে, মাউন্টেনে ওঠে ওদের সব কিছু নিয়ে, আর একটাতে আছে সব অ্যানিমেলসদের সংরক্ষণ করা হয়েছে। ভিতরটা দেখো ভালোই সুন্দর লাগছে দেখতে। আর সকাল আমরা তখন বাজে 7টা, 7:30 কি 8টা বাজে, তখনই দেখো এত ভিড়। তার মানে পরবর্তীতে কেমন ভিড় হবে একটু ভাবতেই পারো। বিশেষ করে আমরা যখন বেরিয়েছি তখন আর কি টিকিট নেওয়ার জন্য লাইন দিয়েছে এমন একটা। এই দেখো দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে, একটা রাইট গেছে একটা লেফট গেছে। যেটা রাইটে গেছে সেটাতে আছে রেড পান্ডা আর কিছু বার্ডস আর হচ্ছে কিছু ক্যাটস প্রজাতির আছে, সেটা আমরা পরে যাব। আর রাইট সাইড দিয়ে প্রথমে আসার লেফট সাইড দিয়ে প্রথমে আসার সময় দেখতে পেলাম এই যে ভালু মামা বসে আছে। ভালুটা একদম ওপেন ফেসে বসে আছে, কোনো কিছু দিয়ে ঘেরা ঠেরা কিছুই নেই। দেখো একদম ও বসে আছে। আমাদের ভাগ্যটা ভালো যে আমরা এই ভালু মামাকে দেখতে পেয়েছি, কারণ আমরা যখন আসছিলাম তখন এই ভালু মামাটা ছিল না। তারপরে আছে এখানে অনেক প্রজাতির হরিণের অনেক প্রজাতি আছে, এটা এক ধরনের। তারপরে আরো কিছু আছে অনেক ধরনের, অনেক হরিণ বা ছাগলের মতোই লাগছে আমাকে, হরিণ মনে হচ্ছে না। এই যে দেখো এটা শিংগুলো কেমন বড় বড়, এইগুলো পাহাড়ি ছাগল আর কি, যাই হোক আছে। তারপরে এই যে নেক্সট আছে, এটাও আমার হরিণ মনে হচ্ছে এবার দেখতে। এই যে এখানে আরো অনেক প্রজাতি আছে হরিণের। আমি এখানে যেটা দেখলাম হরিণের ছাগলের, যেটা শিপ, এটা ছাগলের প্রজাতি। হরিণের ছাগলের অনেক প্রজাতি এরা সংরক্ষণ করেছে আমার মনে হয়, যেগুলো বাইরে সচরাচর দেখা যায় না। আর এই যে দেখো এইটা জানি কেমন একটু গরুর মতো, কিন্তু আবার গরু না। যাই হোক, ওগুলো দেখে তারপরে চলে আসলাম। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিসের জায়গা আছে, যেগুলোতে আপনারা আবার টিকিট করে অ্যাক্টিভিটিস করতেই পারেন, কিন্তু আমরা তেমন কোনো টিকিট করিনি আর অ্যাক্টিভিটিসগুলোও করিনি। সোজা যে রাস্তাটা যায় সেটা কোথায় যায় জানি না, আর যেটা উপরে যায় সেটা এই মিউজিয়ামে আসে। এই যে এটা হচ্ছে তেনজিং নরওয়ে যে আছে মাউন্টেন আরোহী, ওনার সব কিছু এখানে সংরক্ষণ করা আছে। এই যে এটাকেও ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছে, ভালো লাগলো দেখে। কিন্তু মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমরা ঢুকেছি কিন্তু ক্যামেরা বন্ধ করে দিয়েছি গেটের সামনে। কিন্তু মিউজিয়ামের ভিতরে অনেক কিছু ছিল, যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো। আর বাইরে বেরিয়ে এরকম মেঘলা দেখে মনটা খুব একদম ভরে গেছে। এই যে তারপরে হাঁটতে হাঁটতে চলছে, এবার দেখতে পাবো সেই ভয়ানক জিনিস, মানে যেটা দেখে সবাই আমরা হা হয়ে গেছি। এই যে বাঘ মামা তো এমন ভাবে হাঁটছে যে বাইরে এত খাবার দাবার, আমাকে জেলে বন্দি করে রেখেছিস, তাড়াতাড়ি বের কর, শিগগিরই বের কর, তোদের খেয়ে রাখি। মনে হচ্ছে একটাকে পেলে গিলে গিলে খাবে এমন ভাব ওদের দেখার পাশাপাশি। এই যে দেখো বাঘ মামার ভাই নেকড়ে মামা, ও তো দেখি লাফাচ্ছে, দুদিকে শুধু একজন আরেকজনকে দেখছে আর এভাবে লাফাচ্ছে। এগুলো দেখার পর আবার উপরে উঠে গেলাম, সেখানে ছিল অনেক ধরনের বার্ডস, কিন্তু বার্ডসগুলো হচ্ছে কাচের ভেতরে ছিল, ঘরটা কাচ দিয়ে ঘেরানো, তাই রিফ্লেক্ট করছে, তাই বেশি ভিডিও করতে পারিনি। কিন্তু দেখো চারপাশের পরিবেশটা কি সুন্দর। এখানে একটা মিউজিয়াম পার হয়ে আসলাম যেখানে ছিল মাউন্টেন আরোহীদের অনেক কিছু জিনিস। এবার আর একটা মিউজিয়ামে যাব, এখানেও ভিডিও করা অ্যালাউ ছিল না, কিন্তু সামনে দেখি কেউ নেই তো টুক করেই করেছি। এগুলো সব অরিজিনাল, কিন্তু এগুলো সব অরিজিনাল অ্যানিমেলসের রাখছে, সংরক্ষণ করে রেখেছে। অনেক কিছু ছিল, হাতির দাঁত ফাত। এই যে নেকড়ে মামা বসে আছে, উনি বসে বসে ঝিমাচ্ছে। তারপরে এটা বিরল প্রজাতির হনুমান। এই হনুমানটা দেখার সময় কি আর বলবো, একজন বলছিল তার ছেলেকে, বাবা তার ছেলেকে বলছে পর্ব একই হ্যাঁ, সির্ফ আপকা পুছ নেই উসকা পুছ হ্যাঁ। এই যে পাখিটা দেখো আমাদের দেখে টুকি খেলছিল। আর রেড পান্ডাকে দেখতে গিয়ে ভয়ে ভিডিও করতে ভুলে গেছি, অমনি বসেই আছে। এই হলো আমাদের দার্জিলিং ট্যুরের আর একটা ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানান।